কারা পরিদর্শকের দায়িত্ব আসার পরে কারাগারে ঢুকে খুঁটিনাটি বিষয়গুলো যখন দেখছিলাম 2026-এ এসে এখনও কেন মাসে মাত্র দুবার স্বজনের সাথে আমাদের দেখা করার সুযোগ থাকে, চিল্লা চিল্লা কথা বলতে হয়, মনের কথাগুলো বলতে পারি না। একজন মা এসেছে তার ছেলের সাথে দেখা করার জন্য, কিছু কথাবার্তা বলবে, 15 দিন পর মাত্র একবার সুযোগ, 20টা মিনিটের জন্য সুযোগ পায়, কথাবার্তা বলতে পারছে না। ছোট্ট বাবু এসছে, সে তার বাবার সাথে কথা বলবে, অন্যদের চিল্লা চিল্লিতে বাবাকে সে ওই কথাগুলো বলতে পারে না, তার বাবাও তার কন্যার কণ্ঠগুলো শুনতে পান না। 2026-এ কেন অবস্থা থাকবে? অথচ বিদেশে আমরা দেখেছি মাঝখানে আয়না দেওয়া আছে, দুপাশে ইন্টারকম, সুন্দর করে আরামসে কথা বলছে, কথা বলা শেষ চলে যাচ্ছে। তো এই ইন্টারকম ব্যবস্থা কেন বাংলাদেশে আমরা বাস্তবায়ন করতে পারি না? সেজন্য আমাদের পক্ষ থেকে একটা প্রস্তাবনা আমরা দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ এটা চট্টগ্রাম জেলা প্রশাসনের মাধ্যমে এবং বর্তমান কারা অধিদপ্তরের যিনি আইজি মহোদয় রয়েছেন, আলহামদুলিল্লাহ ওনার অনুমোদন ক্রমে এটা আল্লাহ সাহেব প্রশাসনের অর্থায়নে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বাস্তবায়ন হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে দেখুন, এই রুমে 12টা পুরুষের জন্য, 500 রুমে মহিলাদের জন্য 4টা, 16টা ইন্টারকম এক পাশে এবং 16টা ইন্টারকম অপর পাশে, যেখানে এই কারাগার অন্তরীণ যারা কারা বন্দী রয়েছেন ওনারা ওনাদের স্বজনের সাথে খুব সুন্দরভাবে কথাবার্তা বলতে পারছেন। ব্যক্তিগত যে কথাগুলো ছিল, আপনজনের সাথে পারিবারিক কথাগুলো ওগুলো খুব সুন্দরভাবে ওনারা শেয়ার করতে পারছেন। তো এটা আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এই ধরনের একটা প্রকল্প বাস্তবায়নের স্কোপে আর কি। আচ্ছা, যখন তারা এখানে আসেন, আমরা এখানে যখন ভিজিট করেছি তখন দেখেছি তারা আসলে যেভাবে গ্রিলের এই পাশ থেকে দেখেন বা কথা বলেন, এখানে এত বেশি ক্রাউডেড থাকে, এত বেশি সংখ্যক সবসময় কারাবন্দি থাকে, তারা আসলে তাদের মেসেজটাও দিতে পারেন না, ওই পাশে যে আছে তার কথাটাও তারা শুনতে পারেন না। এই জন্য আমাদের শামসুল হক ফাউন্ডেশন তারা যে উদ্যোগটি নিয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আজকে এখানে আপনারা দেখতে পেলেন যে এখানে প্রায় 32টি বুথ দুই পাশে মিলে 16টি করে করা হয়েছে এবং এই পাশে দাঁড়িয়ে কথা বলছে এবং অন্য পাশে যে বন্দী আছেন সে কথা শুনছেন এবং তার সাথে তারা কথা বিনিময় করতে পারছেন। তো আমি মনে করি যে অনেকেই অনেক দূর থেকে আসেন, তার বাচ্চাটা আসে তার বাবার সাথে, হয়তো তার বাবা বন্দী আছে, তার বাবার সাথে একটু কথা বলতে, সে তার বাবার সাথে শুধু কথাটাই বলতে চায়। সে এসে যদি কথাটা না বলতে পারে, এই দুই পাশে যে গ্রিল দেওয়া আছে সেখানে এবং যে সাউন্ড হয়, এই সাউন্ডের কারণে সে হয়তো কিছু বুঝতে পারে নাই, তার ছেলেও হয়তো তার বাবাকে তার কথাটা বলতে পারে নাই। তো এই জন্য আজকে আমরা এখানে এই যে টিএনটি সেটগুলো বসানো হলো এবং আমি নিজে কথা বলে দেখেছি এবং আপনারা দেখেছেন যে ছোট বাচ্চাটি তার বাবার সাথে কথা বলছে। আমরা আসলে মানুষের কথা বলার অধিকার সেটি আমরা ফিরিয়ে, যাতে সব জায়গায় তারা কথা বলতে পারে, এটি আমরা ফিরিয়ে দিতে চেয়েছি। আমরা প্রত্যাশা করেছি যে আসামি, আমরা একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই, সে যেই হোক, আমরা তার অপরাধের বিচার আইন করবে, সেটা তার বিচারের জায়গায় বিচার করবে, কিন্তু এখানে যখন কারাগারে থাকবে তখন আমরা আমাদের যতটুকু সম্ভব তাদের প্রতি মানবিক হওয়া, বিশেষ করে অপরাধী তো সে ভিতরে আছে কিন্তু তার পরিবারের যারা সদস্য আছে তারা তো অপরাধী নয়, তাদের প্রতি আমরা যতটুকু পারি আমরা সকলেই মানবিক হওয়ার চেষ্টা করেছি। আমাদের এই প্রচেষ্টা যেন সহজ হয়, বন্দীদের সেবা যেন সহযোগিতা হয়, বন্দীরা যেন কমফোর্ট ফিল করে, আর কতটুকু সুবিধা ফলপ্রসূ হবে এটা তো দিনের শেষে আমরা বলতে পারবো। যদি আমরা 12টা 16টায় যদি শুরু করছি, যদি এটা ফলপ্রসূ হয় বা বন্দীরা যদি উপকৃত হয় মনে করি, তাহলে আমরা পর্যায়ে 2তলা 3তলা আমরা চালু করবো। এবার আমাদের কাজ তো বন্দীদের সেবাটাকে একটু বিদ্যা বাড়ানোর জন্য আমাদের চেষ্টা, সুতরাং যেভাবে বন্দীরা উপকৃত আমরা ওই চেষ্টাই করবো ইনশাল্লাহ। 2249 জন, এখন 6445 জন, নিয়ার আবার 3 গুণ।